আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে স্টুডিও ছেড়ে ছাদে চলে আসছি, কারণ বিশাল বড় একটা জিনিস, এই জিনিসটা আনবক্সিং করে আপনাদের সাথে দেখানোর যে স্পেসটা দরকার সেটা আপনাদের ভাইয়ের স্টুডিওতে নাই। আর গতকালকে রাতে ঝুম বৃষ্টিতে ভিজে অলমোস্ট রাত 11টার দিকে বাসায় পৌঁছেছি। আর খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি তাড়াতাড়ি। চিন্তা করছিলাম যে সকালবেলা খুব ভোরবেলা উঠেই আপনাদের সাথে এটা আনবক্স করব, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই বেজে গেছে 10টা, আর এখন বাজে হচ্ছে 11টা। তাই এখনও নাস্তা করি নাই। চিন্তা করছি আগে আপনাদের সাথে এটা আনবক্স করে তারপরে নাস্তা করতে যাব। তাহলে চলেন আনবক্স করে ফেলি। এই যে সেই জিনিস, আর এখন উপর থেকে আপনাদেরকে দেখায় যে এটার সাথে কি কি জিনিস পাইলাম। আমরা যদি প্যাকেট থেকে বের করি তাহলে এই হচ্ছে আমাদের 45 লিটারের টপ বক্স। আর টপ বক্সটা প্রথমে খুলে দেখি এর ভিতরে কি কি জিনিস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে এটার ব্যাক রেস্ট, টপ বক্সের পিছনে লাগানোর জন্য। এটা হচ্ছে ঘাড়ের জন্য, ব্যাক রেস্টের উপরে থাকবে। আর এরপরে যেটা, এটা হচ্ছে এই জিনিসটা যেটা বাইকের প্যানিয়ারের সাথে লাগানো থাকে, আর টপ বক্সটা এটার উপরেই পড়ে। এরপরে দুটা রিফ্লেক্টর স্টিকার, এরপর হচ্ছে কিছু নাট যেগুলো হচ্ছে প্যানিয়ারের সাথে এটা লাগানো হবে। আর এরপরে চাবি, আর এটা হচ্ছে মোটো কেয়ারের চেইন লুপ যেটা টপ বক্সের সাথে গিফট হিসেবে পাইছি। এইটা হচ্ছে সম্পূর্ণ টপ বক্সটা। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখার জন্য জায়গা আছে। আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটাতে আমার কলিগ মনোহর ভাই সে ছাদ বাগান করছিল, কিন্তু গত 3 দিন যাবৎ ঢাকা শহরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে আর গতকালকে রাত্রে ঝড় তুফানের যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবে গাছটি পড়ে গেছে, যেটা এখনও সে হয়তো জানে না। সে ছাদে আসার পরে হয়তো জানতে পারবে। টপ বক্স তো আপনাদের সাথে আনবক্স করা হলো, কিন্তু টপ বক্সটা তো বাইকে বসাইতে হবে। এই টপ বক্সটা বাইকে বসানোর জন্য প্যানিয়ার বানানো দরকার, আর প্যানিয়ার বানানোর জন্য কায়সার ভাইকে লাস্ট 2 দিন যাবৎ প্যারা দিতেছি। তাহলে চলেন, অলমোস্ট সকাল 12টার মতো বাজে, এখন বাসায় যাব, ফ্রেশ হয়ে বিকালে কায়সার ভাইয়ের কাছে যাই। অনেকগুলো কাজ নিয়ে আজকে মিরপুরের দিকে যাচ্ছি। প্রধান কাজ হচ্ছে কায়সার ভাইয়ের কাছ থেকে প্যানিয়াটা নিতে হবে। তার আগে কাজ হচ্ছে মোটো কেয়ারে যেতে হবে, মানে বিডি তানজিমের কাছে। গতকালকে রাতে তার কাছ থেকে টপ বক্সটা নিয়ে আসছি, বাট তার এখানে আমার কিছু পার্সোনাল কাজ আছে, ওই কাজগুলো আজকে শেষ করতে হবে। এরপরে যেতে হবে হচ্ছে 60 ফিটে শুভ ভাইয়ের কাছে, মানে বাইক ফেরিতে কিছু কাজ আছে। এরপরে আসতে হবে হচ্ছে আগারগা মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ওইখানে ভাই ব্রাদারদের সাথে একটু আড্ডাও দিতে হবে। অনেক দিন আড্ডাও দেওয়া হয় না। গতকালকে রাতে যখন গেছিলাম, গতকালকে বিকালের দিকে যখন গেছিলাম, তখন চিন্তা করছিলাম যে ফেরার সময় যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো আগারগাতে সবাই আড্ডা দিব, কিন্তু ফেরার সময় সেই লেভেলের বৃষ্টি, আর আড্ডা দেওয়ার মতো কেউ ছিলও না, আর আমিও ওখানে দাঁড়ানোর সুযোগ পাইনি। মোটামুটি রেনকোটটা যদি না থাকতো কালকে, তাহলে কাকভিজা হয়ে বাসায় আসতে হতো। অক্টেনের দাম হচ্ছে প্রতি লিটার এখন 125 টাকা করে, যে কারণে 1000 টাকায় বরাবর 8 লিটার অক্টেন ঢুকলো। মিটারে তো 8 লিটার দেখাচ্ছে, প্রকৃতপক্ষে কত পেয়েছি সেটা আল্লাহ তাআলা ভালো জানে। অনেক দিন বলতে প্রায় 1 বছর পর আজকে ঈদে মিলাদুন্নবীর উসিলায় বিজয় সরণির সিগন্যালটা একবারেই পার হয়ে গেলাম। একটা সময় এই বিজয় সরণির সিগন্যাল একবারে পার হওয়াটা মানুষ স্বপ্ন দেখতো না, বাট করোনার সময় অনেকের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এরপরে মাঝে মাঝে রাস্তাটা ফাঁকা পাওয়া যায়, বাট আমি লাস্ট 1 বছরে যে সময় এই রাস্তা ক্রস করছি কখনোই ফ্রি পাইনি। ওহো, বিজয় সরণির সাথে আজকে এই সিগন্যালটাও একবারেই পার হয়ে গেল। বাহ, আমি সিগন্যালের সর্বশেষ ব্যক্তি। আজকে মোটামুটি রাস্তা একদমই ফাঁকা পাইলাম। নিউ মার্কেট থেকে আগারগা পর্যন্ত চলে আসছে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে।
আর এভাবেই ঘুরতে ঘুরতে আমি কায়সার ভাইয়ের শপে পৌঁছে যাই, আর তারপর উনি কাজ শুরু করেন। প্রথমে কায়সার ভাইয়ের পরিচয়টা আপনাদের সাথে দেই। উনি অত্যন্ত বুজুর্গ একজন বাইক মডিফিকেশন এক্সপার্ট। বাইকের এক্সজস্ট থেকে শুরু করে যে কোনো ধরনের মডিফিকেশনের কাজ কায়সার ভাই খুব সুন্দর মতো করে। এই কারণে অনেক খোঁজাখুঁজি করে কায়সার ভাইয়ের কাছে আসছি টপ বক্সের প্যানিয়ারটা বানানোর জন্য। প্রথম দিন যখন কায়সার ভাইয়ের কাছে আসি তখন উনি আমার বাইকের মাপ দিয়ে ছবি এঁকে রাখেন। উনি বলেন যে কিছু বেন্ড পাইপ আর কিছু প্লেট কাটিং করে রাখবে, আর দ্বিতীয় দিন আসার পরে মেইন ফ্রেমটা দাঁড় করিয়ে দিবে। আর আজকে দ্বিতীয় দিনে উনি সেই কাজটাই করতেছে। কায়সার ভাই খুব ধৈর্য আর একনিষ্ঠের সাথে প্যানিয়ারটা সেট করার চেষ্টা করতেছিলেন, কারণ প্যানিয়ারটা নিখুঁতভাবে সেট করতে না পারলে প্রথমত এটার উপরে টপ বক্সটা ঠিকমতো বসানো যাবে না, এবং দ্বিতীয়ত টপ বক্সটা বসালেও ব্যালেন্সের একটা সমস্যা থেকেই যাবে। যেহেতু কাজটা সময় সাপেক্ষ ছিল সেহেতু আমি চিন্তা করলাম এই ফাঁকে একটু বন্ধু তানজিমের মোটো কেয়ার থেকে ঘুরে আসি। ঠিক টপ বক্স আনার জন্য আমি মোটো কেয়ারে যাইনি, কিন্তু কথা প্রসঙ্গে টপ বক্সটার কথা উঠে এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনাদের ভাই সামনে থেকেই টপ বক্সটা দেখতে পাই। তারপর আমি আবার কায়সার ভাইয়ের কাছে ফেরত যাই এবং কায়সার ভাই এর মধ্যে প্যানিয়ারটা ফুল সেট করে ফেলছে। আই মিন প্যানিয়ারের 70% কাজ ডান। এরপরে বাকি থাকে শুধুমাত্র রঙের কাজটা। কায়সার ভাই আমাকে বলে, ভাই আগামীকালকে আপনাকে ফোন দিলে আপনি আসবেন, তখন আমি আপনাকে টপ বক্স এটাতে সেট করে দেব। পরদিন বিকাল 3টার দিকে কায়সার ভাই আবার আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে, জাহিদ ভাই আপনার প্যানিয়ার 100% রেডি হয়ে গেছে, আপনি আসলেই লাগিয়ে দিতে পারবো। আর তখন আমি তৃতীয় দিনের মতো আবারও মিরপুরে যাই এবং সামনে থেকেই প্যানিয়ারটা দেখতে পাই। প্যানিয়ারটা দেখার পরে অনুভূতিটাই অন্যরকম ছিল, কারণ যতটা না ভালো মনে করছিলাম কায়সার ভাই তার থেকে অনেক সুন্দর আর যত্ন করে আমাকে প্যানিয়ারটা বানায় দিছে। এই বিগ থ্যাঙ্কস টু কায়সার ভাই। 3 দিন যাওয়া লাগলেও কাজের ফিনিশিংটা খুবই চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং। গতকালকে রাত্রে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তাই রাতের বেলা আর আপনাদেরকে ক্যারিয়ারটা এভাবে দেখাতে পারি নাই। এই ক্যারিয়ারটা বানানোর জন্য কায়সার ভাইয়ের কাছে গেছি আমি মোট 3 দিন। প্রথম দিন যাওয়ার পরে কায়সার ভাই সুন্দর মতো আমার কাছ থেকে মাপ দিয়ে ছবি এঁকে নেয়। ছবি এঁকা আর মাপ দেওয়ার কারণটা আমি প্রথম দিন বুঝি না, দ্বিতীয় দিন যে বুঝতে পারলাম এই যে জিনিসগুলা, এই 4টা রড এবং এই যে প্লেটটা, এটাই উনি আমার কাছ থেকে মাপ রেখে দেয় এবং যেটা উনি ওনার মতো করে বানিয়ে নেয়। আর দ্বিতীয় দিন যাওয়ার পরে বাইকের মধ্যে এটা লাগিয়ে এটা সুন্দর মতো সেট করে এটাকে অনেক ধরনের মেজারমেন্ট করতে হয়। কারণ কি, বাইকের সোজা থেকে একদম পিছন পর্যন্ত যদি সমান না হয় বা যদি এলোমেলো হয় তাহলে দেখতেও খারাপ লাগবে, প্লাস ব্যালেন্সিংয়ের একটা বিষয় আছে। তার উপর ব্যাকলাইট থেকে এটা কতটুকু উঁচু হবে, আবার এটার কতটুকু লম্বা হবে, এটা ফ্ল্যাট হবে না একটু ঢালু হবে, অনেকগুলা বিষয় দেখলাম কায়সার ভাই খুব মনোযোগ দিয়ে কাজকর্ম করে এবং দ্বিতীয় দিনে আমার এটা ফুল কমপ্লিট হয়ে যায়। শুধু বাদ থাকে হচ্ছে এটার রঙের কাজটা করা, এবং রঙের কাজ করার জন্য কায়সার ভাই আমার কাছে আরও একটা দিন সময় নেয়। আর রং করার পরে জিনিসটা আসলেই অন্যরকম মনে হচ্ছে না যে এটারে আমি আফটার মার্কেট লাগাইছি, মনে হচ্ছে একদম বাইকের সাথেই এটা রেডিমেড আসছে। আর এখন টপ বক্সটা এখানে সেট করব আর আপনাদেরকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব যাতে টপ বক্সটা বাইকের সাথে কীরকম দেখা যায় সেটা আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারি। ফাইনালি এই যে 45 লিটার টপ বক্স, আর এটাকে এখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনাদের ভাইয়ের বাইকের সাথে অ্যাটাচ করা হবে। আর বাসা থেকে টপ বক্স লাগানোর পরে বের হয়ে গেছি আপনাদের সাথে একটু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আর টপ বক্স লাগানোর পরে বাইকটাকে কেমন লাগতেছে এইটা বোঝানোর জন্য। টপ বক্সটা লাগানোর পরে আমার মনে হচ্ছে পিছন থেকে কেউ মনে হয় আমাকে তেড়ে আসতেছে আর আমি দৌড়ানি খেয়ে সামনের দিকে দৌড়ায় যাচ্ছি, মানে অনেকটা এরকমই লাগতেছে। আর এছাড়াও ব্যালেন্সের যে বিষয়টা, এটা আমার কাছে তেমন কোনো কিছুই মনে হচ্ছে না, কারণ আমার বাইকের এমনি সামনের সাইডটাতে একটু ওজন বেশি ফিল হইতো, আর এখন পিছনের সাইডটাতে ওজন দেওয়াতে দুইটা মনে হচ্ছে যেন সমান তালেই ব্যালেন্স হয়েছে। কিন্তু পিছন থেকে তেড়ে আসার যে বিষয়টা, এটা আমি ছাড়তে পারতেছি না, আমার মনে হচ্ছে কিছুদিন সময় লাগবে। আর বাইকটাকে পিছন থেকে একটু উঁচু হয়ে গেছে এরকম মনে হইতেছে, আর আমিও সামনের দিকে একটু ঝুঁকে গেছি এরকম লাগতেছে।
আমি টেনশন করছিলাম যে টপ বক্স লাগানোর পরে হয়তোবা বাইকটা পিছন দিকে টানবে বা ওয়েট লাগবে এরকম কোনো কিছু, বাট এরকম কোনো কিছুই আমার ফিল হচ্ছে না। লুকিং গ্লাসে দেখা যাইতেছে পিছনে একটা টপ বক্স আছে। যাক, জিনিসটা হারানোর ভয় নাই, পিছন থেকে খুলে পড়ে গেলেও লুকিং গ্লাসে দেখা যাবে। আর এইটার যে মেকানিজম, আই মিন লক কোয়ালিটি এবং যে 4টা ঘাটের মধ্যে এখানে বসাতে হয়, এখান থেকে খুলে পড়াটা দুর্ভাগ্যজনক, এছাড়া আর কিছুই না। খুলে পড়ার কোনো চান্স আছে বলে আমার মনে হয় না, বাট ফিল হচ্ছে যে পিছন থেকে মনে হয় বাইকটাকে কেউ পুশ করতেছে। আই মিন বাইকটা উঁচু উঁচু লাগতেছে ব্যাক সাইড থেকে, মানে ব্যাক সাইড থেকে উঁচু লাগতেছে। এটা চোখের দৃষ্টিতে না, এটা শারীরিকভাবে ফিলিংস হইতেছে। যেহেতু বাসার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই 2 মিনিটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে আসছে। এখন একটা সুন্দর জায়গা দেখে আপনাদের সাথে টপ বক্স আর বাইক নিয়ে সামনাসামনি কিছু আলোচনা করব। আপনারা বলেন N160-তে টপ বক্স লাগানোর পরে কেমন লাগতেছে? আসলে N160-তে যখন আমি প্রথমে টপ বক্স লাগাই, তখন ক্যামেরার পিছনে যে ভদ্রলোক আছে সে সহ আরও অনেকেই আমার বলছে যে ভাই টপ বক্স লাগাবেন, টপ বক্স লাগানোর পরে মনে হবে যেন ডেলিভারি ম্যান, মানে আমার ওয়ান কাইন্ড অফ ডেলিভারি ম্যান বানাই দিছে। কিন্তু কিছু করার নাই, ডেলিভারি ম্যান হইলেও টপ বক্সটা আমার লাগবে, কারণ ক্যামেরা, ড্রোন সহ অন্যান্য অনেক গিয়ার থাকে যেগুলো ক্যারি করার জন্য এক্সট্রা ব্যাগ নিতে হয়, ঘাড় পেইন হয়, পিলিয়ন যে বসে তার প্যারা খাইতে হয়। এর থেকে একটা টপ বক্সে সব সমস্যা সমাধান। আর যদি ডেলিভারি ম্যান হয়েও থাকে তারপরও কিছু করার নাই। আর N160 নিয়ে আমার বেশ কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, যেমন টপ বক্স লাগানোর প্ল্যান ছিল, টপ বক্স লাগাই ফেলছি। এরপরে বাইকটার সামনে দিকে কিছু মডিফিকেশন যদি করি, আই মিন এটা তো অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক না। আর আরেকটা বিষয় হচ্ছে N160 বাইকটার সিটিং পজিশনটা অনেকটাই আপরাইট, যেমন খুবই কমফোর্টেবলি বসা যায়, এভাবে যদি বসা যায়। আর এখানে যদি একটা ক্রাশ গার্ড থাকে, এই যে বাইকের হ্যান্ডেল, মোটামুটি একটা অ্যাডভেঞ্চার ফিল কিন্তু গায়ের উপর চলে আসবেই। এই ছিল এখনকার মতো কথাবার্তা। আর N160 বাইকের সাথে টপ বক্স নিয়ে আমার বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, যেগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড, সেভ লাইফ। কিন্তু টপ বক্সটা তো বাইকে বসাইতে হবে, আর এই টপ বক্সটা বাইক